আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী একের 23-এর ক নাম্বারটা অর্থাৎ সরল করো এটা আমরা করব। তো দেখেন, 23-এর ক নাম্বারটা আমি এখান থেকে সরাসরি করে ফেলি। তো প্রথমেই আসেন, আমরা তো জানি যে এইরকম আবৃত সংখ্যা থাকলে পুরা সংখ্যাটা কি হয় সেটা লিখলাম 3। পৌনঃপুনিক ছাড়া আছে 0, তো মাইনাস আর 0 করলাম না। আর দশমিকের পরে পৌনঃপুনিক একটা আছে, তাই একটা 9 লিখলাম। দেন হচ্ছে এইখানে পুরা সংখ্যাটা হয় 83। পৌনঃপুনিক ছাড়া আছে হচ্ছে আপনার 8, তাহলে এটা মাইনাস করলাম। আর দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা, একটা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে একটা, তাহলে একটা 0। দেন এইখানে আছে হচ্ছে আপনার ভাগ, এটা রাখলাম। এটা তো হচ্ছে আপনার মানে আবৃত দশমিক না, সাধারণ দশমিক। তো সাধারণ দশমিক থাকলে নিয়ম হচ্ছে পুরা সংখ্যাটা লিখবো, আর দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে একটা ঘর আছে তাহলে একটা 0 দিব। একইভাবে এটা যদি দেখি, তো এটা তো আবৃত দশমিক, তাহলে পুরা সংখ্যাটা লিখবো। পৌনঃপুনিক ছাড়া আছে 0, তো 0 মাইনাস করলে তো যা আছে তাই হয়, তাহলে ওটা লিখলাম না। দশমিকের পরে একটা পৌনঃপুনিক, তাহলে একটা 9। দেন আছে প্লাস, এইখানে 0.35, পুরা সংখ্যাটা হয় হচ্ছে আপনার 35। পৌনঃপুনিক ছাড়া আছে হচ্ছে 3, তাহলে 3 মাইনাস করলাম। দশমিকের পরে একটা পৌনঃপুনিক, একটা 9। পৌনঃপুনিক ছাড়া একটা, তাহলে একটা 0। দেন এখানে আছে ভাগ, এটা নিলাম। এখানেও একই কথা, পুরা সংখ্যাটা হয় হচ্ছে 8। পৌনঃপুনিক ছাড়া আছে 0, তাহলে এটা মাইনাস করলাম না। দশমিকের পরে একটা পৌনঃপুনিক, তাহলে একটা 9। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটা, তাহলে একটা 0। তো এবার আসেন এটাকে আমরা ক্যালকুলেশন করি। এখানে আমার 3 9 এর মধ্যে 3 বার যায়, তো এখানে আপাতত থাকে হচ্ছে 1/3। আর এই জায়গাটা যদি একটু লিখি, 83 থেকে 8 যদি বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 75। আর নিচে আছে হচ্ছে আপনার 90। দেন এখানে ভাগ আপাতত আছে রাখি, 5 10 এর মধ্যে 2 বার যায়, তাহলে এখানে হাফ আছে রাখলাম, গুণ 1/9 এটা রাখি। তারপরে প্লাস, এখানে 35 থেকে 3 বাদ দিলে থাকবে হচ্ছে 32, আর নিচে আছে হচ্ছে 90। আর এই ভাগের জায়গায় গুণ দিলে এটা উল্টায়া যাবে, 90 আসবে উপরে আর 8 আসবে হচ্ছে নিচে। পরবর্তীতে এখানে যদি দেখি, 3 75 ভিতরে আপনার যাবে হচ্ছে 25 বার। এরপর এটাকে যদি 25 কে যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 25 5 5 25, আর এইখানে যাবে হচ্ছে 18 বার। তো তাহলে আপনার এখানে থাকতেছে, উপরে থাকে 5 আর নিচে থাকে হচ্ছে 18। আর এইখানে ভাগের জায়গায় আচ্ছা এটা পরেই লিখি, ভাগ আছে রাখি। আর উপরে 1 আছে, এককে 1, আর 9 আর 2 গুণ হইলে হচ্ছে 18, এটা রাখলাম। প্লাস এই জায়গায় এই 90 আর 90 কাটা, 8 32 এর ভিতরে 4 বার যায়, তাহলে এখানে থাকে 4। সো এবার আসি 5/18, এটা রাখি। ভাগের জায়গায় গুণ দিলে এটা উল্টায়া যায়, তাহলে 18/1 হবে, আর এই পাশে ছিল +4। সো 18 আর 18 কাটা যায়, সো তাহলে এখানে নিচে 1 এর তো আর ভ্যালু নাই, 5 + 4 এর মান আসে হচ্ছে 9। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা খ নাম্বারটা দেখব। তো খ নাম্বার আসেন, এটা যদি আমরা সরল করি তাহলে প্রথমেই হচ্ছে এখানে আপনার 6.27। তো এটা তো একটা সাধারণ দশমিক, তো সাধারণ দশমিক হলে আমরা পুরা সংখ্যাটা কি হয় সেটা লিখি, 627। আর দশমিকের জন্য নিচে একটা 1, দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে 2টা 0, ইনটু এখানেও পুরা সংখ্যাটা হয় 5। দশমিকের জন্য নিচে একটা 1, আর দশমিকের পরে 1 ঘর আছে, তাহলে একটা 0। তাহলে এই যে এখানে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট আছে সেটা রাখলাম। দেন এখানে ভাগ চিহ্ন আছে, এটাও রাখলাম। তারপরে এখানে যদি একটু হিসাব করি, পুরো সংখ্যাটা হয় 5, দশমিকের জন্য নিচে 1, দশমিকের পরে 1 ঘর, তাহলে একটা 0। এখানেও তাই, দশমিক ছাড়া পুরো সংখ্যাটা হয় 75, দশমিকের জন্য নিচে 1, 2 ঘর আছে, তাহলে 2টা 0। দেন আসি হচ্ছে ইনটু, এখানেও আপনার পুরো সংখ্যাটা হয় 836, এখানে নিচে 1, দশমিকের পরে 2 ঘর, তাহলে 2টা 0 দিব। সো
এই হচ্ছে ব্যাপার। এরপরে আসি ভাগ, এইখানে আমার পুরো সংখ্যাটা হয় 25, আর দশমিকের জন্য 1 2 ঘর আছে, তাহলে দুইটা শূন্য। এখানেও পুরো সংখ্যাটা হয় 1, তাহলে নিচে 1, দশমিকের পরে একটা ঘর, তাহলে একটা শূন্য। দেন হচ্ছে এখানে ইনটু পুরো সংখ্যাটা হয় 75, দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে দুইটা শূন্য। আর এইখানে এই শুধুমাত্র এই একটা সংখ্যাই কিন্তু এখানে আবৃত দেওয়া, তো আবৃত দশমিক তো আমরা চেঞ্জ করতেই পারি। পুরো সংখ্যাটা লিখবো 213, সেখান থেকে মাইনাস করব পৌনঃপুনিক ছাড়া আছে 21, আর নিচে হচ্ছে আমরা দশমিকের পরে একটাই আবৃত আছে, তাহলে 9 দিব। দেন এটার সাথে আছে হচ্ছে ইনটু 0.5, তাহলে 5, আর দশমিকের পরে একটা ঘর, তাহলে একটা শূন্য। সো এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, সো আপনার এই 5 100-র মধ্যে যাবে হচ্ছে 20 বার। সো তাহলে এখানে ওপরে থাকে 627, আর নিচে 20 আর 10 গুণ হইলে হবে হচ্ছে 200। এরপর এখানে ভাগ চিহ্ন আছে, এটা আমরা রাখি। পরেরটা যদি দেখি, আপনার 5 10-এর ভিতরে যাবে 2 বার, তাহলে এখানে নিচে থাকে 2, আর এখানে আমরা চাইলে 25 দিয়ে কাটাকাটি করতে পারি। এই যে 25 দিয়ে কাটাকাটি করলে এখানে থাকে 3, 25 দিয়ে কাটলে এখানে থাকে 4। সো তাহলে উপরে থাকবে 3, নিচে থাকবে হচ্ছে 4। দেন এখানে আছে হচ্ছে আপনার গুণ এই 836 ভাগ 100, তাহলে এটা আপাতত আছে রাখি। নিচে আছে হচ্ছে এটা রাখলাম। তো যেমন আছে আমরা ওরকমই রাখি। এই যে এটা থার্ড ব্র্যাকেট ছিল, রাখলাম। আর এই পুরাটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, এটাও রাখলাম। আর এখানে ছিল থার্ড ব্র্যাকেট। সো এরপরে আসেন এখানে ভাগ আছে রাখি। এবার এই জায়গাটা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে আমরা এই 25 100-র ভিতরে যাবে 4 বার। সো তাহলে 4 আর 10 গুণ হইলে নিচে হয় হচ্ছে 40, আর উপরে হচ্ছে আপনার 1। আর এই জায়গাটাও যদি ক্যালকুলেশন করি, আপনার 75 আর 100 25 দ্বারা কাটাকাটি করতে পারি। 25 দিয়ে দিলে এখানে থাকে 3, 25 দিলে এখানে থাকে 4, তাহলে এখানে থাকবে হচ্ছে 3/4, 3/4 ইন্টু এখানে হচ্ছে 213 থেকে আমরা 21 মাইনাস করি, তো এই যে 3 থেকে 1 গেলে থাকবে হচ্ছে আপনার 2, আর এখানে 2, তাহলে 11 থেকে 2 বাদ দিলে থাকবে 9, হাতের 1, তাহলে থাকবে 1। বিয়োগ তো আপনারা করতেই পারেন, তাহলে ক্যালকুলেটরে করে ফেললেও হয়। নিচে আছে হচ্ছে 9, তাহলে এখানে এটা আছে রাখলাম। দেন বাহিরে এখানে আছে হচ্ছে 5/10, 5 10-এর মধ্যে 2 বার যায়, তাহলে এখানেও থাকবে হচ্ছে আপনার হাফ। সো এই পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে ছিল, সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। পরবর্তীতে আমরা আসি, এখানে 627 আছে, রাখলাম। নিচে আছে হচ্ছে 200। এরপর এই জায়গাটায় ভাগ চিহ্ন আছে, এটা রাখি। তো এখানে আপনার উপরে 3 আর 1 গুণ হইলে হবে 3, নিচে 4 দুগুণে হয় 8, আর এই জায়গাটায় আপনার আছে হচ্ছে 836/100। আপাতত যা আছে ওইটাই রাখি, 836/100। তো তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের পুরো কাজটুকু আমরা শেষ করে ফেলছি, এই জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে এই জায়গায় যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দূর হয়ে গেছে, তাহলে এই থার্ড ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট বানিয়ে দিলাম। দেখেন এখানে ব্র্যাকেট চেঞ্জটা আপনি করতে পারলে ভালো, আর কারো যদি ব্র্যাকেট চেঞ্জ করতে সমস্যা মনে হয়, যেটা থার্ড আছে ওইটাই থার্ড রাখবেন, যেটা সেকেন্ড আছে ওটা সেকেন্ডই রাখবেন, কোনো সমস্যা নেই। অনেক টিচাররা ওইভাবেও করে। তবে কোথাও ফার্স্ট ব্র্যাকেট যদি দূর হয়ে যায়, তাহলে সেকেন্ডটা হয়ে যায় ফার্স্ট, আবার সেকেন্ডটা দূর হয়ে গেলে সেকেন্ড হয়ে যায় থার্ড, মানে সরি থার্ড হয়ে যায় সেকেন্ড, এরকম চেঞ্জ করতে পারেন। তো এই জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেট ছিল, তো ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশন শেষ করে ফেলছি, তারপরে এইটা আছে। তাহলে এখন এই সেকেন্ড ব্র্যাকেটের পুরাটাকে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে নিতে পারি। এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেটে নিলাম, তো তাইলে আপনার থার্ড ব্র্যাকেট যেটা সেটা হয়ে যাবে সেকেন্ড। এরপরে আসেন ভাগ, এই জায়গায় যদি ক্যালকুলেশনটা করি, এখানে আপনার আছে 1/40, এটা রাখলাম। এখানে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটটাকে ভেঙে ফেলবো, তো ফার্স্ট ব্র্যাকেট চলে গেলে তাহলে সেকেন্ডটা হয়ে যাবে ফার্স্ট, এই জন্য আগেই ফার্স্ট দিয়ে দিছি। এখন আসেন এই জায়গায় যদি ক্যালকুলেশন করি, তো
তো 4 192 এর মধ্যে কতবার যায় যদি আমরা দেখি 48 হবে। তারপরও দেখি, হ্যাঁ 4, তাহলে 4 192 এর মধ্যে 48 বার যায়, 3 9 এর মধ্যে 3 বার যায়। সো তাহলে আপনার থাকে হচ্ছে এখানে উপরে থাকে 48, নিচে থাকে হচ্ছে 3 ইনটু এই পাশে ছিল হচ্ছে আপনার হাফ। সো এবার এখানে আপাতত যা ছিল রাখি, 627 ভাগ 200, আর এখানে ভাগ চিহ্ন আছে এটা রাখি। এবার আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করে ফেলি। তো 8 836 এর ভিতরে কতবার যায়? আমরা যদি সরি 8 সরাসরি যাবে না, দশমিক আসবে, আমরা 4 দ্বারা কাটাকাটি করতে পারি। 4 দ্বারা এটা কাটলে হবে হচ্ছে 209, 4 দ্বারা এটা কাটলে হবে হচ্ছে 2। সো তাহলে 209 আর 3 যদি গুণ দেই তাহলে হবে হচ্ছে 627, আর 2 আর 100 গুণ দিলে হবে হচ্ছে আপনার 200। সো তাহলে আপনার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে পুরো বিষয়টাকে এখন ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দূর করে। এরপর ভাগ চিহ্ন আছে এটা রাখলাম। আর এই পাশে যদি ক্যালকুলেশন করি, 2 48 এর ভিতরে যাবে 24 বার, 3 24 এর ভিতরে যায় 8 বার, 8 40 এর ভিতরে যায় আবার 5 বার। সো তাইলে এখানে ফাইনালি আমার থাকতেছে উপরে 1 আর নিচে থাকতেছে শুধু 5। দেখেন এই সবই কাটা, শুধু উপরে এই যে এককে 1 আর নিচে আছে শুধু 5। তো এবার বাকিটা যদি ক্যালকুলেশন করি, এটা খুবই সহজভাবে আমি বলে দিই যে একই জিনিসের ভিতরে ভাগ গেলে কত হয়, 1, ডাইরেক্ট করে ফেলি। বা অনেকে চাইলে এই ভাগটাকে গুণ দিলে উল্টায়া যায়, তো কাটাকাটি করতে পারেন। অথবা আপনি এমনিও চিন্তা করতে পারেন যে একই জিনিসের ভিতরে একই জিনিস ভাগ গেলে হয় হচ্ছে 1। সো তাহলে এখানে থাকবে 1, আর এই ভাগের জায়গায় যদি আমি গুণ দেই তাহলে উল্টায়া যাবে, হবে হচ্ছে 5 ভাগ 1। সো 1 আর 1 যদি কেটে দেই তাহলে এখানে থাকতেছে 5। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের অধ্যায় 1-এর যতগুলো অঙ্ক ছিল, উদাহরণ, কাজ অংশ এবং অনুশীলনীর, আমি প্রত্যেকটা অঙ্কই আপনাদেরকে করে দিছি। আশা করি আপনারা এই সবগুলো দেখবেন, ভালোভাবে বুঝবেন, উপকৃত হবেন এবং দোয়া রাখবেন। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।